প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ সপ্তম শ্রেণীর বীজগণিত অনুশীলনী 5.3 উৎপাদক বিশ্লেষণ পড়াবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উৎপাদক বিশ্লেষণে এই চ্যাপ্টারে তোমাকে একটা জিনিস জানে, সেটা হচ্ছে যে উৎপাদক কি। কোনো বীজগণিতীয় রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হলে শেষোক্ত রাশিগুলো প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। যেমন 6 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ইনটু 3। এখানে 2 এবং 3 6 এর গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টর। সিমিলারলি আমি যদি 5 মনে করি 1 ইনটু 5, তাহলে এখানে 1 এবং 5 এর ফ্যাক্টর বা উৎপাদক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের পাঠ্য বইয়ে অনুশীলনী 5.3 এর 81 পৃষ্ঠার 11 নম্বর যে সমস্যার সমাধান আছে তা করব। এখানে দেখো 2a² + 6a - 18, 2 যদি কমন নাও তাহলে থাকতেছে a² + 3a - 14। এখন দেখো 2 ঠিক রাখলাম, a² + 3a - 14। এখানে আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম মানে মাঝখানের যে পদ সেটাকে আমরা তৈরি করতে হবে, অর্থাৎ ফার্স্ট পদ এবং লাস্ট পদ এই দুটো গুণ করবে। গুণ করলে কত হয়? -40a²। এটা দেখাতে হবে না, তোমার বোঝার জন্য বলছি যে -40a²। এখন তুমি দেখো 40 এর ফ্যাক্টর কত হয়? 20, 10, 5। তুমি দেখো এই যে 40 যে গুণনীয়ক সেগুলো হচ্ছে 1, 2, 4, 8, 5, 20, 10, 20, 40 ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার 40 গুণনীয়ক। তো এখন তোমাকে এমন 40 দুইটা গুণনীয়ক দিতে হবে যেটা যোগ বিয়োগ করলে মাঝখানের যে পদটা সেটা আসে, অর্থাৎ 3a বানাতে হবে যোগ বিয়োগ করে। তাহলে তুমি দেখো 2, 2, 2 অর্থাৎ 8 আর এখানে 5। 8 আর 5 যদি তুমি প্লাস মাইনাস করো তাহলে 3 আসে। তাহলে তুমি লেখো 2 a² + 8a - 5a - 40। দেখো 8 আর 5 মাল্টিপ্লাই করলে 40 হয়। 8 থেকে তুমি যদি 5 মাইনাস করো তাহলে সে 3 চলে আসে। এখন তুমি এর সেকেন্ড ব্র্যাকেট দাও, a কমন নাও, a + 8, 5 কমন নাও, a + 8, a + 8 কমন। এখন a - 5 এটাই আছে 2 ইনটু a + 8 a - 5। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটি সমাধান করছি। 17 নম্বর x² + 11x + 13। ফার্স্ট এবং লাস্ট টার্ম হচ্ছে 13x²। 13 ফ্যাক্টর গুলো হচ্ছে 1, 2, 3, 5, 6, 10, 15 এবং 30। তো আমি যদি 5 এবং 6 যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে হবে 30, আর 5 আর 6 যদি তুমি যোগ করো তাহলে হয়ে যাবে 11x। তো x² 5x + 6x + 30। x কমন নেবে x + 5, 6 কমন নেবে x + 5, x + 5, x + 5 কমন, x + 6। আনসার হচ্ছে
x plus 5 x plus 6 এভাবেই তুমি খুব সহজেই মিডল টার্ম করতে পারবে এবং মিডল টার্ম তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ উপরের ক্লাসগুলো তো তোমার লাগবে আর তোমার এখন ক্লাস 7 তো তোমার লাগবেই। এখন একটু ভিন্ন আঙ্গিকের গাণিতিক সমস্যা সমাধান করব, সেটা হচ্ছে তোমার 18 নম্বর যে আছে সেটা a square minus b square plus 2bc minus c square a square minus common নাও b square minus 2bc plus c square আমরা ফর্মুলা ফেলবো এর জন্য কমন নিয়েছি a square minus এটা হলো b minus c whole square square minus b square এর ফর্মুলা বলছে a plus a plus b into a minus b a plus b minus c a minus b plus c প্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবেই তোমরা 81 পৃষ্ঠার যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবে বাকিগুলো। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাসায় থাকো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।